নবী আমার ডাক দিয়ে কই শোনো, যখন আমার কোন গোলাম, আমার কোন বান্দা মাথার চুল, কালো চুলগুলো যখন সাদা হয়ে যায়, মানুষের যখন সাদা কালো দাড়িগুলো যখন সাদা হয়ে যায়, মানুষের মুখের দাঁতগুলো যখন পড়তে শুরু করে দেয়, মানুষের শরীরের টান টান চামড়াগুলো যখন জ্বলে যায়, এই বান্দাদের কাছে তখন নিজের স্ত্রী ভিড়ে না, নিজের সন্তানটাও কাছে আসতে চাই না। নিজের প্রিয়তমা স্ত্রী, এই স্ত্রী যার জন্য একটা স্বামী রাত দিন 24টা ঘন্টা মেহনত করে, দামি দামি খাবারের ব্যবস্থা করে, অলংকারের ব্যবস্থা করে, পোশাক আশাকের ব্যবস্থা করে, এই স্ত্রীটা পর্যন্ত, বিবিটা পর্যন্ত, মানুষ যখন বুড়া হয়ে যায়, বুড়া স্বামীর কাছে স্ত্রীও যাইতে চায় না। কথা কোন কথা ঠিক ঠিক না? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল পেকে গেছে, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়িও পেকে গেছে। আগের মতো জওয়ানি ভাব আর শরীরের ভিতরে নাই, আগের মতো শক্তি আর শরীরের ভিতরে নাই, শরীরের চামড়াগুলো একটু একটু করে গুজে গেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত আর সহ্য না পেরে পয়গম্বর নূহ আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে গেছে। আল্লাহকে ডাক দিয়ে কয়, রব্বি বিনিলি ইনদাকা বাইতান। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয়, ক্বালা নূহুর রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওরে আমার মালিক, যেই সমস্ত বেঈমানের গোষ্ঠীগুলো আমি পয়গম্বরকে কষ্ট দেয়, ওরে আমার মালিক, এই কাফের বেঈমানদের একটা ঘর, একটা নিশানা তুমি বাকি রাখবা না, সব তুমি ধ্বংস করে দিবা, সব তুমি হালাক করে দিবা। লম্বা ইতিহাস মুখতাসার করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহকে ডাক দিয়ে কয়, একটা কিস্তি বানাও, জোড়ায় জোড়ায় মানুষদেরকে নৌকার ভিতরে উঠায় নাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানাইছে। নৌকার আরো অনেক ইতিহাস আছে, ঘটনা আছে। জালেমগুলো, কাফের গুলো নৌকা নিয়ে অনেক ঠাট্টা মস্কারি করেছে। ওদিকে যাওয়ার কোনো টাইম নাই, কারণ আমার টাইমটা বাধা। কথা কোন কথা ঠিক ঠিক না? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানায় ফেলছে। জুরাই 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 প্রাণীগুলো উঠাইতেছে। আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, দুনিয়ার কোনো মানুষদেরকে নৌকার ভিতরে উঠাইবি না, শুধুমাত্র যারা ইমানদার কালিমাওয়ালা নারী পুরুষ এদেরকে নৌকায় উঠাইবি। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জোড়ায় জোড়ায় বান্দা উঠাইতেছে। ইমানদার যারা আছে 80 জন, 82 জন, 81 জন, 83 জন, 84 জন, 85 জন, এদেরকে নৌকার ভিতরে উঠাইতেছে। আর কাউকে ওঠাই না। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন বুড়া মহিলা চলে আসছে। ডাক দিয়ে কয়, রে পয়গম্বর নূহ, আমি অমুক এলাকায় বসবাস করি রে নূহ, যখন তুফান শুরু হয়ে যাবে আমি কিন্তু কাফের না, আমি কিন্তু বেঈমান না, আমি হইতেছে একটা কালিমাওয়ালা মুসলমান। আমার একটা মুহূর্ত, একটা টাইম আমি অনর্থক নষ্ট করি না। ও নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ দ্বারা শুনে নাও। এই বৃদ্ধা মহিলা নূহ নবীর কাছে চলে আসছে। এসে ডাক দিয়ে কই, নূহ রে, আমি অমুক এলাকায় বসবাস করি, অমুক ঘরে বসবাস করি, অমুক করে ঘরের ভিতরে বসবাস করি। আমি বৃদ্ধা মহিলা, আমার একটা মুহূর্ত, একটা টাইম আমি নষ্ট করি না। আমি ওই ঘরের ভিতরে বসে বসে আমার মালিক আল্লাহ তাআলার সাথে কথা বলে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का कम है, अल्लाह अल्लाह इसे शेरी निस्तो नाम शिरे शाकर में कुनत जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा माबूद है,
अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। पैगम्बर नूह नबीर काছে এসে ডাক দিয়ে কই নূহ রে, আমি কিন্তু আমার মালিক আল্লাহর ইসমে আযম, আল্লাহর জাতি নাম, আল্লাহ তাআলার সিফাতি নামের গুণের আলোচনা করি, জিকির আজকার করি, একটা মুহূর্ত আমি অনর্থক কাটাই না। ও নওজোয়ান যুবক ভাই, তুমি আর আমি এমন দিন যায় সারা দিনের ভিতরে আমার মালিক আল্লাহর নামটা একটাবার উচ্চারণ করার সুযোগ পাই না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? মহিলা ডাক দিয়ে কই নূহ রে, নৌকা যখন চালু করবা, সমস্ত কাজ যখন সম্পাদন করে ফেলবা, আমাকে কিন্তু নৌকায় উঠায় নিও। এবার নূহ নবী ডাক দিয়ে কই রে মা, যান যান আপনি বাড়িতে যান, টাইম মতো আমি আপনাকে ডেকে নিব, উঠায় নিব। কাজে ব্যস্ত হয়ে গেছে পয়গম্বর নূহ। মহিলার কথা বলে গেছে, পানি উঠতেছে জমিনের নিচ থেকে। আল্লাহ তাআলা পানির ফুরা খালি করে দিছে, দরজা উন্মুক্ত করে দিছে, আসমানের দুয়ার আল্লাহ তাআলা করে দিছে। আসমান থেকে জরজর জরজর করে পানি পড়তেছে, জমিনের নিচের দরজা খুলে দিছে, কলতান আওয়াজ দিয়ে পানি নিচ থেকে উঠতেছে। জমিনটা পানির কারণে থই থই করতেছে, যেদিকে তাকাই ওদিকেই শুধু পানি, যেদিকেই তাকাই ওদিকে শুধু পানি। পানি ব্যতীত আর কোনো গাছ দেখা যায় না, বাড়িঘর কিচ্ছু দেখা যায় না। এমনকি উঁচা উঁচা যত পাহাড় পর্বত আছে, সমস্ত পাহাড় পর্বতগুলো পানির নিচে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যায় না। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু উপর তাকায় দেখে জমিনের ভিতরে যতগুলো মাখলুকাত আছে, যতগুলো মানুষ আছে, সকলেই পানির ভিতরে হাবুডুবু করতেছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিতেছে, বাঁচাও বাঁচাও বলে আত্মচিৎকার করতেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া তাকায়া দেখে, কিন্তু দিলের ভিতরে কোনো কষ্ট লাগে না। আমার মালিক আল্লাহ তাআলা বান্দাকে বানাইছেন, বান্দা যে নষ্ট হইতেছে, ধ্বংস হয়ে যাইতেছে, বান্দাগুলো পানির ভিতরে হাবুডুবু খাইতেছে, আমার মালিকের এটা সহ্য হয় না, মালিকের দিলের ভিতরে বড় কষ্ট লাগতেছে। কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বর নূহকে আল্লাহ তাআলা এটা বুঝতে দেয় নাই। দিন চলতেছে, রাত চলতেছে, মাস চলতেছে, পানি শুকায় গেছে। পয়গম্বর নূহ এবার চিন্তায় পড়ে গেছে, মহিলাকে তো আমি নৌকার ভিতরে উঠাই নাই, একটাবার মহিলার খোঁজ খবর নিয়ে দেখি এই মহিলা জমিনের উপর জিন্দা আছে না মারা গেছে। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি যখন থেমে গেছে, ময়দানের ভিতরে হাঁটতেছে, কোনো বাড়ি নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পেরেশান হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এবার নূহ নবী চলতেছে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেছে, রে মালিক দুনিয়ার সব কিছু ধ্বংস করছো, আমার কোনো কষ্ট নাই। ওই আল্লাহ তাআলা ওই মহিলা যিনি আমার কাছে আসছিল তাকে তুমি ধ্বংস কইরো না, তাকে তুমি কুদরতিভাবে বাঁচায় রাখছো, আমার একটা বিশ্বাস। আল্লাহ মহিলার সাথে যেন আমার সাক্ষাৎ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে চলতেছে। মহিলার ঘর আবার পয়গম্বর নূহ নবীর সামনে প্রকাশ হয়ে গেছে। মহিলার ঘরের দিকে পয়গম্বর নূহ একটা দৌড় দিছে। বলেন সুবহানাল্লাহ। দৌড়াইয়া গিয়া পয়গম্বর নূহ তাকে দেখে, মালিক আল্লাহ তাআলা মহিলার ঘরটাকে ওভাবেই রেখে দিছে, মহিলার কোনো ক্ষতি হয় নাই। এবার নূহ নবী মহিলার ঘরের দরজার সামনে ডাক দিয়ে কই রে মা, ও মা তুমি ঘর থেকে বের হয়ে আসো। মহিলা মনে মনে ভাবছে আজকে মনে হয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নৌকায় ওঠানোর জন্য নেওয়ার জন্য আসছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ ডাক দিয়ে কই মা, আপনার কি কোনো কষ্ট হয় নাই?
ও মা আপনার কি কোনো ক্ষতি হয় নাই? মহিলা ডাক দিয়ে কয় নুহুরে কেন ক্ষতি হবে, কি হইছে? নবী ডাক দিয়ে কয় ও মা পৃথিবীতে তাকায় দেখো, একটা ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, সব তো আল্লাহ তাআলা ধ্বংস করছে। মহাপ্লাবন হয়ে গেছে, বিশাল বন্যা হয়ে গেছে, পানি থই থই করছে, কিচ্ছু নাই। মহিলা তাকায় দেখে পুরাটা মাঠ একেবারে সমতল ভূমি হয়ে গেছে। মহিলা ডাক দিয়ে কয় নুহুরে আমি তো কিছুই জানি না, কি হয়েছে কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহের উপর আয়াত নাজিল করছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। চিৎকার দিয়ে বলা যাবে নি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই নূহ, যেই বান্দা আমি মালিক আল্লাহকে ভুলে না, আমি আল্লাহ কিন্তু ওই বান্দাকে বলি না। ও নূহ, আমার একটা বান্দা তোমার কাছে আবদার করেছে, নৌকায় যখন আরোহণ করবা আমার এই বান্দিকে নিবা। তুমি আমার একটা বান্দিকে ভুলে গেছো। আমি আল্লাহ তাআলা এমন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যেই বান্দা বান্দি আমি মালিক আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাআলা তাকে বলতে পারি না। ও নূহ, তুমি আমার বান্দিকে ভুলে গেছো। আমার বান্দি আমাকে স্মরণ করেছে, আমি আমার বান্দিকে স্মরণ রেখেছি। আমি আমার বান্দিকে এই মহা বলবলন থেকে আমি আল্লাহ তাআলা বাঁচায় দিছি। বলেন সুবহানাল্লাহ। ঘটনা বলার উদ্দেশ্য হইতেছে, ও নৌজওয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দারের মা বোনেরা, তুমি আর আমিও যদি এই পার্থিব জগতের ভিতরে তোমার আমার মালিক আল্লাহ তাআলাকে স্মরণ রাখি, আল্লাহকে যদি ভুলে না যাই, তোমার আমার মালিক আল্লাহ তাআলা একটা মুহূর্তের জন্য আমাদেরকে ভুলবে না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? নবী দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়া দিয়ে দিছে, ইচ্ছা করলে দুনিয়াতে করবা, ইচ্ছা করলে পরকালে করবা। আল্লাহ তাআলার কাছে ঈসা নবী দোয়া করছে, রে মালিক, জালেমরা আমাকে জুলুম করে, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর দোয়া করছে আর বলছে, রে মালিক, হেফাজত করবা তো করবাই, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানায়া দিবা। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে, দোয়া করেছে। আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া করিয়া কবুল করিয়া আল্লাহ তাআলা ঈসা নবীকে আকাশে উঠায় দিছে। কিয়ামতের আগ মুহূর্তে পয়গম্বর ঈসাকে হযরতে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, হযরতে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পরে পয়গম্বর ঈসাকে আল্লাহ তাআলা দুনিয়ার জগতের ভিতরে মুসলিম শাসক হিসাবে পাঠায় দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনের জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কষ্ট করেছে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? সমস্ত নবীরা যেই পরিমাণ কষ্ট করেছে, তার থেকে কোটি কোটি বেশি পরিমাণ কষ্ট করেছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, শোনো, পয়গম্বর নূহকে তার উম্মতরা কষ্ট দিয়েছে। পয়গম্বর নূহ উম্মতের বিরুদ্ধে বদদুয়া করেছে। জাকারিয়া নবী উম্মতকে দাওয়াত দিয়েছে, উম্মতদের ব্যাপারে বদদুয়া করেছে। আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই নাই। জাকারিয়া নবীকে আমি আল্লাহ তাআলা করাতের মাধ্যমে জিন্দা ফেরেছিলাম। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন একটা পয়গম্বর, এমন একটা নবী দুনিয়াতে পাঠিয়েছিলাম। এই নবী হইতেছে এমন নবী, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, এমন নবী, যেই নবী তোমাদের আনন্দে হাসি উপভোগ করে,
যেই নবী তোমাদের খুশিতে, যেই পয়গাম্বর আনন্দিত হয়, যেই পয়গাম্বর তোমাদের কষ্টে বেদনা পাই, এমন একজন নবী, এমন একজন রাসূল তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষদেরকে হেদায়েতের জন্য পাঠিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই নবী আজও রওজা তাহারের ভিতরে জিন্দা। ওই নবীর উম্মত তুমি আর আমি। ওই নবীকে আজকে আমরা সকলেই ভুলে গেছি। কথা কোন কথা, ঠিক কি ঠিক না? আজকে নবীর কথা তোমার আমার স্মরণ নাই। আজকে নৌজওয়ান যুবক ভাই তোমার ভিতরে নবীর যদি মোহাব্বত থাকতো, ও বৃদ্ধ বাবা আপনার ভিতরে যদি নবীর মায়া থাকতো, ও পর্দানের মা বোনেরা আপনাদের ভিতরে যদি নবীর মায়া থাকতো, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের এই হালত দেখতে হতো না। কথা কোন কথা, ঠিক কি ঠিক না? আজকে নবীর মায়া নাই, নবীর ভালোবাসা নাই, আল্লাহর কোরআনের প্রতি কোনো মায়া নাই, কোনো ভালোবাসা নাই। অথচ আল্লাহর পয়গাম্বর এমন এক পয়গাম্বর যার মতো দয়ার সাগর আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আর কাউকে পাঠাইবে না। এই নবীর আদর্শ যদি কোনো বান্দা দিলের ভিতরে ঢুকায় দেয়, এই বান্দাটার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নবী নাই, নবী নাই, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবীর একজন আশিক, আশিকের রাসূল পারস্য দেশ থেকে আগেকার যুগের ভিতরে এই যুগের মতো তো ইন্টারনেটের ব্যবস্থা ছিল না, টেলিগ্রাফের ব্যবস্থা ছিল না, টেলিফোনের কোনো ব্যবস্থা ছিল না, ডাটা কালেকশনের কোনো ব্যবস্থা ছিল না, ইমেল জিমেল ইন্টারনেটের কোনো ব্যবস্থা ছিল না, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ফেসবুকের কোনো ব্যবস্থা ছিল না। কথা কই না? কি ছিল নাকি? কোনো কিছুই ছিল না। নবীর আশিক, তাওরাতের হাফেজ, তাওরাতের একজন আলেম নবীর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনার দিকে রওনা হয়ে গেছে, রওনা হয়ে গেছে। একদিন আর দুই দিন নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় নবীর আশিক নবীর সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য মদিনার দিকে রওনা হয়েছে। পারস্য দেশ থেকে আসতেছে, নবীর কাছে আসবে, নবীর হাতে হাত রেখে কালিমা পড়বে। বলেন সুবহানাল্লাহ। নবীর আশিক আসতেছে, আশিক রাসূল যার ভিতরে, দিলের ভিতরে ইশকে রাসূলের আগুন দাউ দাউ করিয়া জ্বলতেছে, মুহাব্বতের আগুন দাউ দাউ করিয়া জ্বলতেছে। এই আশিক রাসূল তাওরাতের একজন আলেম, পয়গম্বর মুসা নবীর অনুসারী একজন আলেম। এই তাওরাতের আলেমটা মদিনার নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হবে, নবীর সহবত অর্জন করবে। মদিনার ভিতরে আগমন করেছে। মদিনায় আগমন করিয়া খবর কানের ভিতরে পৌঁছে গেছে, মদিনার নবী আর মদিনাতে নাই। মদিনার নবী দুনিয়া থেকে বিদায় হইয়া রফিকে আলা আল্লাহ তাআলার কাছে চলে গেছে। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আশিক রাসূল মদিনার ভিতরে চলে আসে, খবর পেয়ে গেছে নবী আর মদিনাতে নাই। নবী আজকে 15 দিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আশিক রাসূলটা তন্ন তন্ন করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধানে বের হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশিক রাসূলটা তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করছে। ওগো আলী, আমি বড় নবীর আশিক, আমি বড় নবীর জন্য পাগল। বলো বলো বলো, মদিনার নবী যেই রাস্তা দিয়ে চলছে ওই রাস্তাটা তুমি আমাকে দেখায় দাও। ওগো আলী, আমি তাওরাতের ভিতরে পড়েছি নবী যেই রাস্তা দিয়ে চলে ওই রাস্তা দিয়ে নবীর শরীরের ঘ্রাণ সুঘ্রাণ 40 দিন পর্যন্ত পাওয়া যায়। নবী যেই রাস্তায় চলেছে নবীর চলার রাস্তাটা তুমি আমাকে দেখায় দাও। নবী যেই রাস্তা দিয়ে চলেছে নবীর পায়ের ধুলার কারণে যেই জমিনটা, যেই পাথরগুলো দন্ন হয়েছে ওই পাথরের রাস্তাটা তুমি আমাকে দেখায় দাও।
আমি ওই রাস্তার ভিতরে যাব, নবীর পায়ের ধুলি মাখাগুলো আমি শরীরের ভিতরে লাগাইব, কারণ আমি হইতেছে একটা আশেক রসুল। আশেক রসুল কথা কোন কথা, ঠিক কি ঠিক না? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, থানভী রহমতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে উল্লেখ করে ডাক দিয়ে কই, শোনো, যদিও নবী দুনিয়াতে নাই, নবীর ভালোবাসা কিন্তু এই পৃথিবীর বুকে আছে, নবীর আদর্শ আছে। থানভী রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করছে। একটা বাঘ বাচ্চা দিয়েছে, বাচ্চা দেওয়ার পর এই বাঘের বাচ্চাকে ভারতবর্ষের একজন লোক বাচ্চাটাকে নিয়ে চলে আসছে, খাঁচার ভিতরে বন্দি করে ফেলছে। বাঘের বাচ্চা খাঁচায় বন্দি হয়ে কিছুদিন পর মারা গেছে। বাঘ এবার খবর পেয়েছে তার বাচ্চাটা এই খাঁচার ভিতরে বন্দি ছিল, বাচ্চা নাই, বাচ্চা নাই। কিন্তু প্রতিদিন বাঘটা জঙ্গল থেকে উঠে আসে, এই বাঘের খাঁচার ভিতরে যে বন্দি ছিল খাঁচার কাছে আসে, কিছুক্ষণ সময় ঘুরে করে নাক দ্বারা নিঃশ্বাস নেয়, আবার বাঘটা জঙ্গলের ভিতরে চলে যায়। আবার বাঘটা সন্ধ্যার সময় জঙ্গল থেকে বের হইয়া এই খাঁচার কাছে চলে আসে। দার্শনিকরা রাখ দিয়ে কই, শোনো, এই খাঁচার ভিতরে যদিও বাঘ নাই, এই খাঁচার ভিতরে যদিও বাঘের বাচ্চার কোনো চিহ্ন নাই, এই বাঘের খাঁচার ভিতরে যদিও বাঘের কোনো পা নাই, চোখ নাই, কান নাই, কিচ্ছু নাই, কিন্তু এই বাঘের খাঁচার ভিতরে এই বাঘের যে ছোট বাচ্চা ছিল, এই বাঘের খাঁচার ভিতরে যে ছোট বাচ্চা ছিল, বাঘ মাটা বাচ্চা যে খাঁচার ভিতরে ছিল, একটা স্মৃতি লাগা আছে, একটা গ্রান আছে। এই গ্রানটা নেওয়ার জন্য বাঘ প্রতিদিন সকাল সন্ধ্যায় এই খাঁচার কাছে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। থানভী রহমতুল্লাহি আলাইহি আশেক রাসূলের কথা কয়, শোনো শোনো শোনো, নবী যদিও দুনিয়াতে নাই, নবীর রেখে যাওয়া কিন্তু দাড়ি নামক সুন্নতটা আছে, কথা কয় না। নবী দুনিয়াতে নাই, নবীর রেখে যাওয়া নবীর সুন্নতি লেবাস জামা আছে না নাই? নবী দুনিয়াতে যদিও নাই, নবীর রেখে যাওয়া আদর্শ মাখা মেসওয়াক আছে না নাই? নবী যদিও দুনিয়াতে নাই, নবীর রেখে যাওয়া খাবার খাওয়ার সময় দস্তরখান নামক সুন্নতের আমল আজও দুনিয়াতে জিন্দা আছে না নাই? এ মুসলমান ইমানদার, যদিও নবী দুনিয়াতে নাই, নবীর আদর্শ মাখা টুপি এই দুনিয়ার বুকে আজও আছে। ইমানদার আশেক রাসূল যারা ডাক দিয়ে কয়, নবী নাই, নবী নাই, নবীর আদর্শের টুপি আছে। নবীর আদর্শের টুপি এত সুন্দর, নবীর আদর্শের জামা এত সুন্দর, নবীর আদর্শের দাড়ি এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর ছিল। কথা কোন কথা, ঠিক কি ঠিক না? আশেক রাসূল চলে আসছে, নবী আর দুনিয়াতে নাই। আলী কে নাক দিয়ে কই, রানী আমি আশেক রাসূল, আমার দিলের ভিতরে ইশকের আগুন কিন্তু দাউ দাউ করিয়া চলে। আশেকারা क्या मजा है माशिको से पहुंचियो, आशिकारा क्या मजा है माशिको से पहुंचियो, शाखे बुल में क्या मजा है बुलबुलों से पहुंचियो, शाखे गुल में क्या मजा है बुलबुलों से पहुंचियो। मियां ने आशिको माशूक रमजीद, मियां ने आशिको माशूक रमजीद, किरामन कातिबिनरा हम खबर निस, किरामन कातिबिनरा हम खबर निस। কথা কোন কথা, ঠিক কি ঠিক না? আশেক রাসূল ডাক দিয়ে কই, রে আলী, নবী নাই, নবী নাই, তবে নবী যেই রাস্তায় চলেছে ওই রাস্তা তুমি আমাকে দেখায় দাও।
হযরতে আলী ডাক দিয়ে কই এখান দিয়ে নবী চলছে, বলেন সুবহানাল্লাহ। এই রাস্তা দিয়ে নবী হেঁটে গেছে, এই রাস্তার ভিতরে নবীর কবর মুবারকের ছোঁয়া লেগেছে, এই রাস্তা দিয়ে নবী বারবার চলেছে। আশিক রাসূল নবী চলার রাস্তাটা যখন দেখেছে আশিকের রাসূলের দিলের ভিতরে নবীর স্মৃতিগুলো ভেসে উঠছে। কারণ তাওরাতের ভিতরে পড়েছে নবী কেমন করে হেঁটে যাবে, তাওরাতের ভিতরে পড়েছে নবীর চুলগুলো কেমন কুকরানো ছিল, তাওরাতের ভিতরে পড়েছে নবীর কথা কেমন ছিল, তাওরাতের ভিতরে পড়েছে নবী কি দ্রুত হইয়া চলতো নাকি ধীর স্থির ভাবে চলতো, নবী কি জমিনের উপর থপস করে আওয়াজ দিত জোরে জোরে হাঁটতো নাকি ধীরে ধীরে জমিনের উপর চলতো। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে আয়াত নাজিল করছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার জমিনের উপর দম্ভ মরে অহংকারের মতো চলবি না, জমিনের উপর নম্রতার সাথে ভদ্রতার সাথে এমন ভাবে চলবি তুই যে চলতেছ জমিন যেন একটু টের না পাই। কথা ঠিক না। তাওরাতের আলেম হযরত আলী কে রাখতে কইরা আলী নবী আর তালাশ করে পাবো না, ও আলী তুমি আমাকে নবীর রাস্তা দেখায় দাও। হযরত আলী ডাক দিয়ে কইরা আশিক রাসূল চলো নবী নাই, নবীর রওজা আছে, আল্লাহর রাসূলের রওজা এই মদিনার ভিতরে আছে, রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, নবীর রওজা হইতেছে জান্নাতের একটা টুকরা। কথা ঠিক না। অগ নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাতার মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাতার মিজানে। এত ইয়াতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার, তারপরে কত মারা মারল তারে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাতার মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাতার মিজানে। চলো মমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাতার মিজানে। লিল্লাহু তাকবীর। আশিক রাসূল হযরত আলী কে ডাক দিয়ে কইরা আলী নবী নাই কিন্তু নবীর অনেক স্মৃতি কিন্তু আছে, নবীর স্মৃতি মাকে রাস্তা দেখায় দাও। রাস্তা দেখছে আরো আগুন জ্বলে গেছে। কথা ঠিক না। সন্তান হারায় আবার বাবা পাগল হয়ে গেছে, কিন্তু সন্তানের জুতাটা যখন বাবা দেখেছে, জুতাটা দেখার সাথে সাথে বাবা একেবারে ভেঙ্গে পড়ে যায়। সন্তান নাই, সন্তানের মতো করে সন্তানের জুতাটা পাওয়ার সাথে সাথে বুকের ভিতরে নেই, সন্তানের জুতাটা মুখে নেই, চুমা খাই। কথা ঠিক সন্তান নাই, ডাক দিয়ে কয় আসো, আমি আমার সন্তানের পায়ে দেওয়া জুতা পেয়ে গেছি, এই যে আমার সন্তানের জুতা, আমার সন্তানকে তালাশ করো, যেহেতু জুতা আছে আমার সন্তানটা আশেপাশে কোথাও আছে। কথা ঠিক। আশিক রাসূলের ভিতরে দাউ করে আগুন জ্বলে, রাস্তার ভিতরে গেছে। আশিক রাসূল পাথরের ভিতর থেকে নবীর শরীরের ঘ্রাণ পাই, বলেন সুবহানাল্লাহ। নবীর শরীরের ঘ্রাণ আশিক রাসূলের নাকের ভিতরে স্পর্শ করছে। আশিক রাসূল বড় দেওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আশিক রাসূল টালাফাইতে শুরু করছে। আলী নবীর চলার পথে চলার কারণে নবীর শরীরের ঘাম পড়েছে, শরীরের ছোঁয়া লেগেছে। রানী
এখান থেকে সুঘ্রাণ আমার নাকের ভিতরে চলে গেছে, আমার ভিতরে কিন্তু ইশকের আগুন কিন্তু জ্বলে গেছে। হযরত আলী ডাক দিয়ে কই রে পাগলামি করবি না, নবী দুনিয়াতে নাই কিন্তু নবীর আদর্শ করা অনেক স্মৃতি আছে, সুন্নাহ আছে, আদর্শ আছে। নবী আগে জানা গেছে যার কবরি, যে ব্যক্তি আমি নবীর কবর জিয়ারত করবে, শাফাতুহু আমি নবী তাকে সুপারিশ করে, আমি নবী তাকে আমার আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে কইরা আশিক রাসূল আসো আসো আসো, নবী নাই কিন্তু নবীর রওজা আজও মদিনাতে আছে, নবীর রওজা জিয়ারত করবি, নবীর কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করবি, যারা কবরি নবীর কবরটা জিয়ারত করবি, নবীর কাছ থেকে কিয়ামতের ময়দানে সুপারিশ পাবি, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবি। বলেন সুবহানাল্লাহ। এ আশিক রাসূল যদিও নবী তালাশ করে পাবি না, নবীর আদর্শের উপর পাগল হইয়া ঈমানটা নিয়েছো, ঈমানের উপর চলতে থাকো, নবীর আদর্শের উপর চলতে থাকো, নবীর রওজা জিয়ারত করো। পাগলটাকে যখন নবীর রওজার কাছে নিয়ে হাজির করছে, নবীর রওজার কাছে যখন হাজির করছে, এবার আশিক রাসূলটা পাগল পারা হয়ে গেছে। কেন এবার পাগল হবে না? নবীর আদর্শ এত সুন্দর, নবীর চরিত্র এত সুন্দর, নবীর আদর্শের কথাগুলো শুনে শুনে আজও পৃথিবীর বেঈমানের গোষ্ঠীগুলো কালিমা পরে পরে মুসলমান হয়। কথা কোন কথা ঠিক ঠিক না? নবীর আদর্শের নামাজ এত সুন্দর, নবীর আদর্শের কোরআনের তেলাওয়াত এত সুন্দর, নবীর আদর্শের আযানের শব্দ এত সুন্দর। তো ব্যাখ্যা বোঝার প্রয়োজন নাই, তাফসীর বোঝার প্রয়োজন নাই, অনুবাদ জানার প্রয়োজন নাই। আল্লাহ তাআলার নবীর আদর্শ করা আযানের আওয়াজ শোনার পর লক্ষ লক্ষ কাফের গুলো শুধু আযানের ধ্বনির কারণে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কথা কোন কথা ঠিক ঠিক না? আশিক রাসূল নবীর রওজার কাছে চলে গেছে, আলী নিয়ে গেছে এটা নবীর রওজা। এখানে গিয়ে নবীর রওজাটাকে চোখ দ্বারা দেখ, কোকটাকে শীতল কর। নবীর রওজাটা যখন চোখ দ্বারা দেখেছে, আশিক রাসূলের দিলের ভিতরে আরো বেশি ঝড় তুফান বইতে শুরু করছে, কারণ নবীর কবরের কাছে চলে গেছে। আশিক রাসূলটা জমিনের ভিতরে গড়াগড়ি করতে শুরু করছে। হযরত আলী ডাক দিয়ে কইরা আশিক রাসূল পাগলামি করবি না, নবীর রওজার কাছে এসে কবর জিয়ারত করতেছো। আল্লাহর পয়গম্বর বলে গেছে, সাহাবা আমি দুনিয়ার থেকে বিদায় হব, দুনিয়াতে সারা জীবন থাকবো না, অনেক উম্মত গুলো আমি নবীর পাগল হয়ে যাবে, এরা তালাশ করে আমি নবীকে পাবে না, এরা আমি নবীকে পাওয়ার জন্য আমার রওজা পর্যন্ত চলে আসবে দিদার করার জন্য, আমি নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। তবে তোমাদেরকে জানায় দেই, তোমরা উম্মতদেরকে জানায় দিও, যারা আমি নবীর রওজার কাছে এসে সালাম দিবে, আমি নবী তাদের সালামটা নিজ কানে শ্রবণ করি, আর আমি নবী তাদের সালামটা শুনিয়া আমি নবী উত্তর দেই, ওয়ালাইকুম সালাম উম্মতি, চিন্তা করবি না, হাসরের ময়দানে আমি তোকে সুপারিশ করে আমি নবী আল্লাহর জান্নাতের মেহমান তোকে বানায় দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল নবীর রওজার পাশে গেছে, গড়াগড়ি করতেছে, কান্না করতেছে। এক পর্যায়ে আশিক রাসূল হযরত আলীর হাতটা খপ করে ধরছে, ধরে রাখতে কয় রে আলী, নবীর রেখে যাও অনেক পোশাক আশাক আছে, ও আলী তোমার কাছে নবীর কোন জামা আছে? নিজেই জামাটা আমার চোখ দ্বারা দেখবো। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের বিরহ বেদনায় কান্না করতে করতে চোখটাকে অন্ধ করে ফেলছিল। কথা কোন কথা ঠিক ঠিক না? পয়গম্বর
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই বেনিয়ামিনের হাতে জামা দিয়ে দিছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কানান শহরের ভিতরে বসবাস করিয়া ডাক দিয়ে কয়, আমার ইউসুফের শরীরের গন্ধ আমার নাকের ভিতরে আসতেছে, বলেন আল্লাহু আকবার। সন্তানগুলো ডাক দিয়ে কই, রে বাবা, আজও তুমি পুরানা চিন্তার দিকে পড়ে আসো। তোমার সন্তান তো আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বাঘে খেয়ে ফেলছে, নেকড়ে খেয়ে ফেলছে, তোমার সন্তান দুনিয়াতে নাই। ইয়াকুব নবী ডাক দিয়ে কই, না না, আমার নাকের ভিতরে আমার সন্তান ইউসুফের গ্রাম পাইতেছি, বলেন সুবহানাল্লাহ। এই আশিকে রাসূলটা আলীকে ডাক দিয়ে কই, রে আলী, তোমার ঘরে কি কোনো নবীর জামা আছে? যেই জামাটা নবীর শরীরের সাথে লাগা ছিল, যেই জামার ভিতরে নবীর শরীরের গাম মোবারক লেগেছে, যেই জামাটা নবী তার শরীরটা ঢেকে রেখেছিল, এরকম কোন জামা তোমার ঘরে আসেনি? হযরত আলী ডাক দিয়ে কই, রে আশিকে রাসূল, অপেক্ষা করো, অপেক্ষা করো, আমার ঘরে নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা উপস্থিত, বলেন সুবহানাল্লাহ। তুমি অপেক্ষা করো, নবীর জামা হযরতে ফাতেমার কাছে আছে, আমি তোমার কাছে নিয়ে আসতেছি। হযরতে আলী আশিকে রাসূলটাকে নবীর রওজার পাশে রেখে ফাতেমার ঘরের দিকে একটা দৌড় দিছে। ঘরের কাছে গিয়ে হযরতে আলী ডাক দিয়ে কই, রে ফাতেমা, ঘরে আসনি? হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, হা হা আসি। ও গো স্বামী আমার, আপনি কেন এত পেরেশান? আপনাকে কেন অস্থির অস্থির লাগতেছে? হযরত আলী ডাক দিয়ে কই, রে ফাতেমা, বেশি কথা বলার কোনো টাইম নাই। আমাদের বাবার একজন আশিক, সত্যিকার আশিক রাসূল একজন মদিনার ভিতরে চলে আসছে, যে আমার বাবাকে দেখার জন্য পাগল, সরকারের দু আলমকে দেখার জন্য পাগল। নবীর চলার রাস্তার ভিতরে চলার কারণে, নবীর রওজা দেখার কারণে পাগল পারা হয়ে গেছে। নবী নাই, নবী নাই, এই খবর তানার কানের ভিতরে পৌঁছে নাই। মদিনায় প্রবেশ করে শুনতে পেয়েছে মদিনার নবী আর দুনিয়াতে জিন্দা নাই। অন্ধকার কবরে রওজায়ে আতহারের ভিতরে নবী আমার চিরনিদ্রায় শায়িত। নবীর জন্য বেকুল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নবীর রওজার পাশে তাকে জিয়ারত করার জন্য নিছি। ও ফাতেমা, বাবার কবরের কাছে গিয়ে আশিকে রাসূলটা এমন ঘোরাঘুরি করতে শুরু করছে, এমন কান্নাকাটি করতে শুরু করছে। ও ফাতেমা, বাবার শরীরের জামাটা এই আশিকে রাসূল দেখতে চায়, চোখের সাথে লাগাইতে চাই, চোখের সাথে লাগাইতে চাই, গায়ের সাথে একটা বার লাগাইতে চাই, নাক দ্বারা বাবার কাপড়ের সুঘ্রাণ নিতে চাই, বলেন আল্লাহু আকবার। হযরতে ফাতেমা আলীকে ডাক দিয়ে কই, রে আলী, হাতটা ধরে আল্লাহর জান্নাতে চলে যাবেন। আবু বকর যেরকম ভাবে আল্লাহর রাসূলের হাত ধরে জান্নাতে চলে যাবে, কথা কোন কথা ঠিক কি ঠিক না? একজন আশিক রাসূল হয়ে যাও, দুনিয়া জগতের ভিতরে আল্লাহ তাআলা রাস্তা খুলে দিবে। আশিক রাসূল যারা হবে এদের ভিতরে আল্লাহ তাআলা তাকওয়া ঢুকায়া দিবে, আর যার ভিতরে তাকওয়া ঢুকবে এর জন্য আল্লাহ তাআলা সমস্ত রাস্তা সহজ করে দিবে। আল্লাহ তাআলা কোরআন হাকিমের ভিতরে ডাক দিয়ে বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, যারা তাকওয়াবান হয়ে যাবে, যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা এদের জন্য দুনিয়ার রাস্তাও সহজ করবে, আখিরাতের রাস্তাও সহজ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়াবান হওয়া দরকার আছে না নাই? কথা কয় না, দরকার আছে না নাই? এই জন্য নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছ থেকে জামাটা লইয়া আশিকে রাসূলের দিকে চলতেছে, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আলী
হযরতে ফাতেমার কাছ থেকে কাপড়টা লইয়া যখন আশিক রাসূলের দিকে চলছেন, গিয়ে দেখে আশিক রাসূলটা অজ্ঞান হইয়া নবীর রওজার পাশে শুয়ে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রওজার পাশে আশিক রাসূলকে পড়ে থাকা অবস্থায় হুঁশ ফিরায় আনছেন। হুঁশ ফিরে আনার পর আশিক রাসূল ডাক দিয়ে কইরা, আলী তুমি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের জামা মুবারক আমার কাছে নিয়ে আসছনি? হযরত আলী ডাক দিয়ে কই, হ্যাঁ হ্যাঁ, আমি তো নবীর জামা মুবারক নিয়ে হাজির হইছি, তুমি অজ্ঞান হয়ে পড়ে আসো। আশিক রাসূল ডাক দিয়ে কই, রে আলী, আর দেরি করবি না, নবীর জামা মুবারকটা আমার হাতে দ্রুত দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামা মুবারকটা আশিক রাসূলের হাতের ভিতরে যখন দিছে, আশিক রাসূল জামাটা নিয়ে সঙ্গে সঙ্গে বুকে লাগাইছে। বলেন সুবহানাল্লাহ। বুকে লাগাইয়া আশিক রাসূল নবীর জামা সারে না, অনেকক্ষণ বুকের ভিতরে চাপ দিয়া ধরিয়া চোখের পানি সেরে সেরে কান্না করে আর আল্লাহকে ডাক দিয়ে কই, রে মালিক, নিয়ত করে আসছিলাম মদিনাওয়ালার কাছে যাব, মদিনাওয়ালাকে বুকের সাথে চাপ দিয়ে ধরব, মদিনাওয়ালাকে বুকে নিয়ে কালিমাটা পড়ে মদিনাওয়ালার জবান থেকে কালিমা পড়ে মুসলমান হব। বলেন সুবহানাল্লাহ। ও মালিক, নবী পাই নাই, নবীকে বুকে জড়াইতে পারি নাই। ও মালিক, দেখো দেখো দেখো, তোমার নবী যেই জামাটা পরেছে, যেই জামার সাথে তোমার নবীর বদনের স্পর্শ লাগা আছে, তোমার নবীর শরীরের গাম যেই জামার ভিতরে লাগা আছে, আল্লাহ নবী পাই নাই, নবী ধরতে পারলাম না। ও মালিক, নবী যেই জামাটা পরেছে দেখো, আমি ওই জামাটা আমার বুকে নিছি। আল্লাহ, নবী দেখতে পারলাম না, এটা আমার সহ্য হয় না। এগুলা কথা বলতেছে, নানান রকমের কথা বলতেছে, আবেগ চলে আসে, আবেগে পড়িয়া নবীর আশিক অনেক রকমের কথা বলতেছে। এক পর্যায়ে আশিক রাসূলটা নবীর জামা মুবারক নিজের নাকের কাছে নিছে। বলেন আল্লাহু আকবার। নবীর নাকের কাছে আশিক রাসূল জামা মুবারক নিয়া নিঃশ্বাস যখন নিয়েছে, নবীর শরীরের ঘ্রাণ এই আশিক রাসূলের নাকের ভিতরে ঢুকে গেছে। এবার আশকের আগুন আর দাউ 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 করিয়া জ্বলতেছে। আশিক রাসূল আল্লাহকে ডাক দিয়ে কই, রে আল্লাহ, নবীর শরীরের জামার ঘ্রাণটা নাকে যাওয়ার পর তো আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। ওরে আমার মালিক, আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না, থাকতে চাই না রে মালিক। আমার মৃত্যুর মাধ্যমেও যদি নবীকে দেখা সম্ভব হয়, তাহলে তুমি আমাকে মৃত্যু ঘটাইয়া আমার নবীকে সর্বপ্রথম জান্নাতে দেখার সুযোগ করিয়া দাও। বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল যখন এমন দোয়া আল্লাহ তাআলার কাছে করেছে, ওই যে নবীর সাহাবী খেজুরের বাগানে কাজ করতেছে যায়েদ ইবনে আব্দুর রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানের ভিতরে আওয়াজ চলে গেছে, মদিনার নবী আর দুনিয়াতে নাই নাই নাই। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুর রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে কই, রে মালিক, নবী দুনিয়াতে নাই, তাহলে তো এই চক্ষু দ্বারা নবী দেখতে পাবো না। ও মালিক, যেই চোখ দ্বারা নবী দেখা যাবে না, আল্লাহ এই চক্ষু আর আমার দরকার নাই, তুমি আমার চোখের পাওয়ারটা তুমি উঠায় নাও। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের দোয়া কবুল করছে, নবীর প্রেমে ভরিয়া দোয়া করছে। আল্লাহ তাআলা নবীর প্রেমে ভরিয়া দোয়া করার কারণে আল্লাহ তাআলা সাহাবীর চোখের পাওয়ারটা উঠায় নিছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, রে আব্দুর রব্বি,
তুমি এমন কেন দোয়া করলা? হযরতে সাহাবায়ে কেরাম আব্দে রব্বি ডাক দিয়ে কই শোনো শোনো শোনো, যেই চোখ দ্বারা নবী দেখতে পারবো না, এই চোখ দ্বারা আমি আমার সন্তানকেও দেখতে চাই না। যেই চোখ দ্বারা নবী দেখতে পারবো না, এই চোখ দ্বারা আমি আমার বাবাকে দেখতে চাই না। যেই চক্ষু থাকার পর আমি নবী দেখতে পারবো না, এই চক্ষু দ্বারা আমার মা দেখতে চাই না। কারণ আমি আমার নিজের জীবনের থেকে, নিজের যৌবনের থেকে, আমার সন্তান সন্ততি, আমার মা বাবার থেকে আমি বেশি আমার নবীকে ভালোবাসি। নবী ডাক দিয়ে কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী ডাক দিয়ে কয় শোনো শোনো শোনো, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবা না, খাঁটি মুসলমান হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের জীবনের থেকে, নিজের সন্তান সন্ততি, মা বাবা, আত্মীয় স্বজন, দুনিয়ার বস্তুর থেকে আমি নবীকে ভালো না বাসতে পারবা। কথা কোন কথা ঠিক ঠিক না? আশিক রাসূলের নাকের ভিতরে নবীর শরীরের ঘ্রাণ চলে গেছে, কাপড় নাকে দেওয়ার কারণে আশিক রাসূল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার মৃত্যু ঘটায়া হলেও তুমি আমাকে নবী দেখার সুযোগ করে দাও। আশিক রাসূল এই দোয়া করেছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আশিক রাসূলের দোয়া কবুল করছে। আশিক রাসূলটা হযরতে আলীর চোখের সামনে জমিনের উপর পড়ে গেছে, তপস করে পড়ে গেছে। একটা চিৎকার দিয়ে আশিক রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হযরতে আলী নিজে কাফনের ব্যবস্থা করেছে, দাফনের ব্যবস্থা করেছে, জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরে কবরস্থ করেছে। কিছুদিন পর হযরতে আলীর সাথে স্বপ্নে যুগে এই আশিকে রাসূলের স্বপ্নে যুগে কথা হয়, বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিক রাসূলকে স্বপ্নে যুগে তাকায়া তাকায়া দেখে আশিক রাসূলটা জান্নাতি বাগানে ঘুরতেছে, জান্নাতের ফল ফ্রুট গুলো ভক্ষণ করতেছে, খাইতেছে। আমার আলোচনার সময় শেষ, একটু পরে প্রধান মেহমান চলে আসবে। এর আগে আপনাদের কাছ থেকে মাদ্রাসার জন্য কিছু চাবো, নবীর আশিক হইয়া, নবীর প্রেমে পড়িয়া আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য মাদ্রাসার জন্য কিছু দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কথা কই না দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? না দেওয়া, হুজুর যতই আপনি ওয়াজ করেন কাজ হবে না। কথা কোন কথা ঠিক ঠিক না? কি আশিক রাসূল হওয়া দরকার আছে না নাই? কার কার দরকার? লিল্লাহ তাকবীর। এ বাবা পরে বসেন, পরে নিব। আশিক রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, মালিক মৃত্যু ঘটা হলেও তুমি আমাকে নবীকে দেখায় দাও। আশিক রাসূল দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করেছে। দাফন কাফন হয়ে গেছে হযরতে আলী। কিছুদিন পর স্বপ্ন দেখে আপনি আর আমি যেরকম ভাবে আমার মা বাবা, দাদা দাদি, বন্ধু প্রতিবেশী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর স্বপ্নে দেখি, কথা কোন কথা ঠিক ঠিক না? দাদা ডাক দিয়ে কয় আমাকে খাবার দে, আমাকে এটা দে, আমি কিন্তু ভালো নেই। কথা কোন ঠিক ঠিক না? পাগল পারা হইয়া মানুষগুলো মসজিদের ইমামের কাছে চলে যায়, হুজুর আমার বাবা কয়েকদিন যাবত স্বপ্নে এটা দেখাইতেছে, কি করব? হুজুর কয় এটা করেন, এটা করেন। বলে স্বপ্নে দেখার পর কয় আপনার বাবা কবরে ভালো আছে, টেনশন করবেন না। আবার কয় আপনার বাবা কবরে ভালো নাই, আপনাদের কাছে দান সদকা চাই। কথা কোন কথা ঠিক ঠিক না? আশিক রাসূল দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরে চলে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বাবা খুতবাত আইয়ুবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়। খুতবাত আইয়ুবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়, হযরতে আলী স্বপ্নে দেখতেছে এই আল্লাহর বান্দা আশিক রাসূল জান্নাতের বাগবাগিচায় ঘুরতেছে, জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতেছে। আপনার আমার জান্নাতে ঢোকার আশা আছে না নাই? কথা কয় না আছে না নাই? জান্নাতের নিয়ামত ভোগ করার আশা আর নেশা আছে না নাই? কার কার নিয়ত আছে জান্নাতে যাওয়ার? দুইটা হাত উঠায়া আমার আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হযরতে আলী স্বপ্নে যুগে আশিক রাসূলকে ডাক দিয়ে কই রে নবীর আশিক, তুমি নবীর পাগল হইয়া দোয়া করিয়া কবরে চলে গেলা মৃত্যুর মাধ্যমে।
তুমি কি মৃত্যুর পরে নবীকে দেখছো নি? বলেন সুবহানাল্লাহ। তুমি যে দোয়া করলা সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলা, মারা গেলা, তুমি কি নবীকে দেখছো নি? আশেক রাসূল স্বপ্নে যুগে হযরত আলীকে ডাক দিয়ে কইরে, আলী মৃত্যু হইতে দেরি হইছে, রসুল পাকের সাথে আমার সাথে দিদার করাইতে আমার আল্লাহ একটা মুহূর্ত আল্লাহ তাআলা দেরি করে নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়া নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাওয়ার আশা আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেককে মদিনার মুসাফির হইয়া নবীর রওজার পাশে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আলীকে ডাক দিয়ে কইরে, আলী মৃত্যু হয়ে গেছে, আল্লাহ তাআলা দেরি করে নাই, আমাকে আল্লাহ তাআলা নবীর সাক্ষাৎ দিয়ে দিছে, আমি নবীকে দেখেছি। শুধু ওই দিন দেখছি বিষয়টা এমন না, এশকের আগুন লইয়া কবরের ভিতরে চলে আসি, প্রতিদিন আমার সাথে নবীর সাথে রওজা পাকে সাক্ষাৎ হয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, নবীর ওই যুগে তোমার আমার জন্ম হয় নাই, আমরা আলী তালাশ করে পাবো না, আমরা আবু বকর তালাশ করে পাবো না, আমরা হযরতে হাসান তালাশ করে পাবো না, আমরা হযরতে হুসাইন তালাশ করে পাবো না। নবী আমার কোরআনে আয়াত নাজিল হইছে রাসূলের উপর, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, নবী আপনার যেই সমস্ত উম্মত গুলো নবী পাবে না, তাবি পাবে না, সাহাবা পাবে না, এদের দিলের ভিতরেও আশা থাকবে নবীর সাথে জান্নাতে যাওয়ার। কথা কোন ঠিক কি ঠিক না? এদের আশা থাকবে সিদ্দিকদের সাথে জান্নাতে যাওয়ার, এদের আশা থাকবে শুহাদায়ে কেরামের সাথে জান্নাতে যাওয়ার, এদের আশা থাকবে সলিহিন বান্দাদের সাথে জান্নাতে যাওয়ার। তবে নবী, এরা নবীদের সাথে জান্নাতে যেতে পারবে, তুমি আর আমিও নবীর সাথে জান্নাতে যাইতে পারবো। বলেন আলহামদুলিল্লাহ। সাদিকদের সাথে জান্নাতে যাইতে পারবো। বলেন আলহামদুলিল্লাহ। শহীদদের সাথে জান্নাতে যাইতে পারবো। খুশি হইয়া জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এ বাবা, সলিহিন বান্দাদের সাথে জান্নাতে যাইতে পারবো। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। নবী ডাক দিয়ে কই কোরআনের আয়াত, তোমরা যারা আমি নবীর সাথে জান্নাতে যাইতে চাও, ওয়া মাইয়িতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে কই, নবীর সাথে জান্নাতে যাবি, নবীদের চরিত্র দিলের ভিতরে ঢুকায় নে, নবীদের সাথে জান্নাতে চলে যাবি, সাদিকদের সাথে জান্নাতে যাবি, সাদিকদের চরিত্র দিলের ভিতরে ঢুকায় নে। এ সাদিক কারা? যারা দুনিয়ার জগতের ভিতরে ভালো ছিল। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আমরা তো নবী পাবো না, রসুল পাবো না, সিদ্দিক পাবো না। হা হা, সিদ্দিক পাওয়া যায়। আজও দুনিয়ার জগতের ভিতরে সিদ্দিক সত্যবাদী মানুষ আছে না নাই? সত্যবাদী কারা? আল্লাহ তাআলা ডাক দিয়া কই, এই জমিনের ভিতরে আলেম যারা সত্যবাদী হইতেছে তারা। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ নবী ডাক দিয়ে কই, আলেম হতে পারো নাই, কোন আলিমান আও মুতাআল্লিমান,
আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন লাহু খামিসা। রাসূল ডাক দিয়ে কয় আলেম হ নবীদের সাথে জান্নাতে যাওয়ার জন্য। আলেমদের সাথে জান্নাতে যদি যাইতে চাও আলেম হয়ে যাও, আলেমদের সাথে সম্পর্ক গড়ায় নাও, আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে সাহায্য সহযোগিতা করো। নিজে আলেম হইতে পারো নাই, তোমার বাসায় গরিব এতিম মিসকিন সন্তান, গরিবের ঘরে সন্তান লেখাপড়া খরচ করার মতো চালানোর মতো সাধ্য নাই, এই ছাত্রদের পেছনে তুমি মেহনত করবা, খরচ চালাইবা। হাফেজের বাবা যেরকম ভাবে হাফেজ বানানোর কারণে জান্নাতে চলে যাবে, তোমার চেষ্টা মেহনত একটু সাহায্য সহযোগিতা করছো, এই জন্য হাফেজে কোরআনের বাবার সাথে হাফেজের সাথে তুমিও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আপনাদের এলাকার পালবাড়ি গুরুস্থান নুরানি হাফিজিয়া মাদ্রাসা হইতেছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, কথা কই না? আল্লাহর পক্ষ থেকে নিয়ামত শুনেছি। দীর্ঘ কয়েক বছর মাদ্রাসা বন্ধ ছিল, কয়েক মাস যাবত মাদ্রাসা আবার চালু হয়েছে, কথা কই না? মাদ্রাসা বন্ধ ছিল আবার চালু হয়েছে। এই মাদ্রাসা কি আবার বন্ধ হবে নাকি কিয়ামত পর্যন্ত চালু থাকবে? চালু থাকবে। এই কারা কারা চালুর পক্ষে লিল্লাহ তাকবীর। এই জন্য মাদ্রাসা যেন আর তালা না লাগে, আর যেন বন্ধ না হয়, জন্য আপনার আমার সহযোগিতা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে দিয়ে কয় এ তোর ঘরের দরজা তো বন্ধ ছিল না, তোর বাবার দরজা বন্ধ ছিল না, তোর মায়ের দরজা বন্ধ ছিল না, আমার রসুলের আদর্শ যেই ঘরের ভিতরে পড়ানো হয়েছে, আমি আল্লাহর কালামটা যেই ঘরের ভিতরে পড়ানো হয়েছে, ওই ঘরটা কেন বন্ধ ছিল? জবাব দে। জবাব দেওয়ার মতো কিন্তু কোনো উত্তর থাকবে না। কথা ঠিক কি ঠিক না? এই জন্য নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, অনেক মা বোনেরা আছেন, অনেকের মা নাই বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। ওই মা বাবাগুলো কবর থেকে দুয়ার আবদার জানাই রে সন্তান, যতদিন পর্যন্ত মাদ্রাসা বন্ধ ছিল ততদিন পর্যন্ত মাদ্রাসায় কোরআনের আওয়াজ বন্ধ ছিল, দোয়া বন্ধ ছিল। আজকে মাদ্রাসা চালু হয়েছে, আবার নতুন করে কবরে সওয়াব পৌঁছতেছে, কথা কয় না? কবরে বেটে দোয়া সওয়াব পৌঁছতেছে। ওরা সন্তান মাদ্রাসা যেন বন্ধ না হয়। আমি মা কিন্তু কবরের জগতে ভালো নেই, আমি বাবাও কিন্তু কবরের জগতে ভালো নেই। ও সন্তান, জাহান্নামের আগুন আমি মা শরীরে দাও 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 করিয়া জ্বলে, আমি বাবার কবর জাহান্নামের আগুন দাও দাও করিয়া জ্বলে। ওরে সন্তান, আমি মা তোকে কত কষ্ট করে মানুষ বানাইলাম, বড় বানাইলাম, ওরে কলেজার টুকরা সন্তান, আমি বাবা তোর জন্য কত অর্থ সম্পদ অর্থ করে রেখে কবরে চলে আসলাম, আমি বাবা কবরে ভালো নাই। এমন যারা মা হারাইছেন, এমন যারা বাবা হারাইছেন, এই মায়ের মতো বাবার মতো আপন কিন্তু পৃথিবীর আর কেউ নাই। কথা ঠিক কি ঠিক না? কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, মায়ের মতো এত আপন কেহ নাই, কন্যা বাবার মতো এত আপন কেহ নাই। কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, মায়ের মতো এত আপন কেহ নাই, বাবার মতো এত আপন কেহ নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ মায়ে করিয়া, 10 মাস 10 দিন গর্ভে ধারণ মায়ে করিয়া, সকল দুঃখ
একাই নিছেন মায়ে মানিয়া, সকল কষ্ট একাই নিছেন মায়ে মানিয়া। কথা কোন কথা, ঠিক কি ঠিক না?